দর্শক, এবারে চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। আজকের বাজার দরের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। কিছুদিন আগে আমরা দেখেছি কাঁচামরিচের দাম বেশ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ভোক্তা পর্যায়ে, এবং সেটির পেছনে আসলে দায় ধরা হচ্ছিল যে বন্যা সহ বিভিন্ন মজুদের বিষয়গুলো চলে আসে। তো কাঁচামরিচ যেহেতু একটু পচনশীল পণ্য, যার কারণে এই বিষয়টি উঠে আসছিল। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে সবজি সহ অন্যান্য বিষয়গুলোর দাম কেমন রয়েছে সেই বিষয়টি জানবো। সহকর্মী প্রকাশ দাস আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রকাশ, আজকের ব্রাহ্মণবাড়িয়ার যে বাজারের যে পরিস্থিতি, তাতে কেমন দেখছেন, ভোক্তারা কি বলছেন? জি তানভীর, ব্রাহ্মণবাড়িয়ার যে নিত্যপণ্যের বাজার অবস্থা নিয়ে সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে সব ধরনের জিনিসের দাম কিন্তু অনেকটা বেড়েছে। তার মধ্যে শাকসবজির যে দাম সেটি কিন্তু অনেকটাই বেশি। আমি যদি আপনাকে কাঁচামরিচের দামের কথা বলি, এখানে কিন্তু প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি করে, এবং ধনেপাতাও কিন্তু 200 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজির দামের কথা বলি, আপনার টমেটো বিক্রি হচ্ছে 130 টাকায়, লম্বা বেগুন 60 টাকায়, নতুন জাতের যে সিম রয়েছে সেগুলো 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মসুরের ডাল কিন্তু 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিনের তেলের যে দাম সেটাও কিন্তু কিছুটা বেড়েছে। 5 লিটার যে তেলের বোতল রয়েছে সেটা 900 টাকায় বিক্রি হচ্ছে। 2 লিটার সয়াবিন তেল 370 থেকে 380 টাকা, এবং 1 লিটার সয়াবিন তেল কিন্তু 190 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু খুচরা পর্যায়ে 28 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও চালের বাজার দর যেটি আগে বেড়েছিল, তার মধ্যে কিন্তু চিকন জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো অনেকটা অপরিবর্তিত। তবে মোটা জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুচরা পর্যায়ে কেজিতে 2 থেকে 3 টাকার মতো কমেছে। তো আমরা যদি একটু জানি যে আসলে এই শাকসবজির বাড়তি দামের কারণটা কি, তাহলে আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে পারবো। আচ্ছা, এই বাজারে শাকসবজির দামটা এখন এত বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণটা হলো গিয়া শাকসবজি এখন কম না দেশের মধ্যে, মেঘ বৃষ্টি শহরে থেকে তার জন্য একটু বাড়তি। তো এখন কিভাবে কমতে পারে দাম? কমবো, আবার নতুন করে যখন আমদানি হবে তখন আস্তে আস্তে কমবো। যে আপনি যেমন জানতে পারছিলেন যে আসলে যে বৈরী আবহাওয়ার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আপনার এই যে শাকসবজির যে সরবরাহ রয়েছে সেটি সঠিকভাবে করতে না পারার কারণে কিন্তু তাদের দাম বেড়েছে বলে তারা এটি ধারণা করছেন, এবং সরবরাহ বাড়লে দাম কমবে বলে তারা মনে করেন। তো আমরা যদি একজন সাধারণ ক্রেতার সাথে একটু কথা বলি, ভাই এই বাজার তো সবকিছুর দাম বেশি, সে অবস্থায় আপনারা এখন কি পর্যায়ে আছে? সবজি তো এখন সব থেকে দাম বেশি। এখন দাম যে কোনো সবজি কিনতে গেলে এখন টমেটো যেমন 120 টাকা, 150 টাকা কেজি, আমাদের কিনতে হয়তো একটু হিমশিম খেতে হয়। সবজির দাম আরো কমলে আমাদের জন্য ভালো হবে কিনতে সবকিছু। এই জন্য আমরা ধরুন না বেশি করে নিতে পারছি না, অল্প অল্প করে কিছু কিছু নিচ্ছি। শাকসবজি, মাছের দামও বেশি। দেশে আরো বিক্রি যখন বেশি পাবে, আমদানি রপ্তানি বেশি হলে তখন আমাদের কিনতে কম দামে কিনতে পারবো দেশের সবজিগুলা। এই আর কি। জি তানভীর, আপনি যেমনটা জানছিলেন যে আসলে এই ওষুধ দামের যে বাড়ার কারণে যে সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই অবস্থায় সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু যে খুচরা এবং পাইকারি পর্যায়ে যে বাজার মনিটরিং এর যে দাবি সেটি কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে ব্রাহ্মণবাড়িয়ার সবকিছুর বাজার দর নাকি অনেকটাই বেশি, এবং এই অবস্থা থেকে সাধারণ গ্রাহকদেরকে মুক্তি দেওয়ার জন্য বাজার জি মনিটরিং এর প্রকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার কাঁচা বাজারের সহ সার্বিক যে বাজার পরিস্থিতির দর এবং নিত্যপণ্যের যে দাম সেগুলো জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।